ভারত সরকার একটি অসাধারণ মিথ্যে কথা বলেছে অগ্নি 5 মিসাইল পরীক্ষা করার পর। কেননা আপনারা এই প্রেস রিলিজে দেখতে পাচ্ছেন এখানে ভারত সরকার ব্যবহার করেছে একটি শব্দ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, কিন্তু অগ্নি 5 2016 সালে থেকে 2024 সাল পর্যন্ত যখনই পরীক্ষা করা হয়েছে তখন কিন্তু ICBM অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এই শব্দটি প্রয়োগ করেছে অগ্নি মিসাইলের রেঞ্জ বর্ণনা করার ক্ষেত্রে। কিন্তু ভারত সরকারের এই মিথ্যে কথা বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জিওপলিটিক্স কিংবা আন্তর্জাতিক সম্পর্ক। কেননা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি খুব শীঘ্রই চীনে যেতে চলেছে এসসিও সামিটে, কিন্তু চীন সর্বদাই ভারতের এই অগ্নি মিসাইলের বিরুদ্ধে নানা কথা বলে থাকে এবং চীন মনে করে এই অগ্নি মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার কখনোই নয়, এই মিসাইলের রেঞ্জ মিনিমাম 8000 কিলোমিটার এবং ম্যাক্সিমাম প্রায় 12000 কিলোমিটার। কেননা ভারত কখনোই অফিসিয়ালি বলে না যে আমাদের মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটারের থেকেও বেশি, কেননা এটি করলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সবাই ভারতের ওপরে রেগে যাবে, কারণ তখন ভারতের রেঞ্জের আন্ডারে ইউরোপ থেকে আমেরিকা সবই চলে আসবে। এই কারণে ভারত সর্বদাই, ভারতের ইতিহাস আছে যে ভারত সর্বদা ভারতের মিসাইলের রেঞ্জ কম করে দেখায়। এবং ভারত এই যে 4700 কিলোমিটারের নোট্যাম দিয়েছিল, যেখানে ভারত কিন্তু টেস্ট করেছে প্রায় 12000 কিলোমিটারের অগ্নি 5। ভারত এখানে মিনিমাম এনার্জি ম্যাক্সিমাম রেঞ্জ সাইন্টিফিক এই মেথডটি ইউজ করেছে, যেখানে একটি মিসাইল মূলত 70 ডিগ্রি কোণে আকাশের দিকে উঠে যায়, তারপরে নিচে নামে। আপনাদের সহজ ভাষায় যদি বলি তাহলে মনে করুন আমরা যখন ক্রিকেট খেলতাম আমরা বল ওপরে ছুঁড়ে মারতাম, সেই বলটি এরকম ওপরে গিয়ে আবার নিচে চলে আসতো এবং নিচের গ্রাউন্ডের যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা কিন্তু বেশি কভার করতো না। কিন্তু আমরা যখন ওই বলটিকে এইভাবে সোজা একদম ডাইরেক্ট সোজা ছুটতাম তখন কিন্তু একটি নির্দিষ্ট দূরে গিয়ে পড়ে যেত, কারণ তার গতি কমে যেত। আর একভাবে আমরা বল ছুটতাম যখন একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল মোটামুটি এরকমভাবে ছুটতাম, বলটি কিন্তু অনেক দূরেও যেত এবং অনেক উচ্চতায়ও উঠত। এই কারণে সবথেকে বেশি দূর মিসাইল যায় যখন সেটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উৎক্ষেপণ করা হয়, কিন্তু ভারত প্রায় 70 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে। কারণ এই ছবিটিতে দেখতে পাচ্ছেন 70 ডিগ্রি অ্যাঙ্গেলে মিসাইলটি যদি উৎক্ষেপণ করা হয় তাহলে মিসাইলটি ঠিক এইরকম বরাবর উপরে উঠছে, উঠে আবার নিচেই নামছে। তাহলে এখান থেকে এতটা ডিস্ট্যান্স কভার করা হচ্ছে, যেটি 5000 কিলোমিটারের মধ্যে কভার করছে, কিন্তু তার অরিজিনাল দূরত্ব কিন্তু কভার করছে প্রায় 12000 থেকে 8000 কিলোমিটারের মতন। এটি বোঝার বিষয়। চীন সর্বদাই এটাই বলে থাকে যে ভারত নোটাম জারি করছে 5000 কিলোমিটারের কিংবা 2000 কিংবা 4000 যাই করুক, কিন্তু সেখানে টেস্ট করছে কিভাবে মিসাইলটি। ভারত তো এরকম ডাইরেক্ট সোজাসুজি করছে না, কারণ পৃথিবী তো গোলাকার, কিছু দূর গিয়ে মিসাইল পড়ে যাবে। এই কারণে ভারত হয় 45 ডিগ্রিতে করে, কিন্তু এইবার বিশেষ করে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে, যেই কারণে মিসাইলটি যখন এরকম উঠছে এতটি দূরত্ব অতিক্রমণ করার পরে আবার নিচে নামছে। ভাবুন উপরে উঠেছে ধরুন 2000 কিলোমিটার, নিচে 2000, 4000 কিলোমিটার দুই সাইড বরাবর, আর মাঝখানের যে দূরত্ব আপনারা বুঝতে পারছেন অবশ্যই। এই কারণে এই মিসাইলের দূরত্ব মিনিমাম 12000 কিলোমিটার, কিন্তু ভারত কখনোই বলবে না এটি, তাহলে আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সবাই ভারতের বিপক্ষে হয়ে যাবে। এই কারণে ভারত চীনকেও শান্ত রাখার জন্য, কারণ এখন আমেরিকার সাথে আমাদের সম্পর্ক তত ভালো চলছে না, যেই কারণে চীনের সাথে একটি সম্পর্কটা আরেকটু ভালো করার জন্য ভারত এটিকে ICBM বলার পরিবর্তে IRBM বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটি বলেছে। আপনারা ভাবছেন যে যখন ভারত অগ্নি 5 মিসাইল পরীক্ষা করে সেটিকে বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার এমনকি জম্মু কাশ্মীর থেকেও দেখা যায়, আর পিছনে এমন লাল গোলার মতো আগুন তৈরি হয়। এটি কেন হয়? এটিকে বলে মূলত টরি লাইট ফিনোমিনা বা TORRY, টরি লাইট ফিনোমিনা। কারণ আমাদের যে মিসাইল তার যে জ্বালানি সেটি যখন দাহ্য হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস নির্গত করছে এবং সেই গ্যাসের সাথে অনেক ময়েশ্চার বা আর্দ্রতাও কিন্তু নির্গত হচ্ছে, এবং সেই আর্দ্রতা মহাকাশের যে প্রচুর ঠান্ডা আবহাওয়া সেখানে কিন্তু ক্রিস্টালাইজেশন হচ্ছে, বা মানে যদি সহজ ভাষায় বলি আইস বা বরফের ছোট ছোট টুকরে পরিণত হচ্ছে, যেটি যে মিসাইলের থেকে আগত আলো বা লাইট সেটিকে রিফ্লেক্ট করছে এবং আকাশের অন্য যে লাইট সেটিকে রিফ্লেক্ট করে এরকম একটি বাতাবরণ তৈরি করে, যেটা দেখে মনে হয় মিসাইলটি হয়তো আকাশে ফেটে গেছে কিংবা অন্য কিছু হয়েছে, কিন্তু এটি হচ্ছে মূলত টরি লাইট ফিনোমিনা। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে অগ্নি মিসাইলের রেঞ্জ কিন্তু
আরও বাড়ানো সম্ভব সেটা নির্ভর করে মিসাইল কতটি পরিমাণে পেলোড কিংবা কতটি লোড নিয়ে যাচ্ছে। যেমন ধরুন, যদি অগ্নি মিসাইলের ওপরে 5 টনের কোনো ওয়ারহেড রাখা হয় তাহলে কিন্তু সেটির যে দূরত্ব বা রেঞ্জ কমে যাবে, কিন্তু ওই 5 টনের বদলে সেখানে যদি আমি 1 টন রেখে দিই তাহলে কিন্তু মিসাইল ওর থেকে আরও 3-4 গুণ বেশি দূরত্ব যাবে। এটি নির্ভর করছে কত ওয়েট লাগানো হচ্ছে মিসাইলের ওপরে, যেটি বম বা ওয়ারহেড বলা হয় যেটিকে, সেটির উপরে ডিপেন্ড করছে যে কত কিলোগ্রাম। সেটি যত বাড়বে রেঞ্জ তত কমবে, আর সেটি যত কমবে রেঞ্জ তত বাড়বে। কিন্তু অগ্নি 5 মিসাইল কিন্তু ধরে রাখুন মিনিমাম 8000 কিলোমিটার রেঞ্জ রাখে এবং সেটি এফিসিয়েন্ট পেলোডের সাথে যেতে পারে। এবং এই অগ্নি মিসাইল এটি যখন এর টার্মিনাল ফেজ কিংবা রিএন্ট্রি ফেজে আসে, অর্থাৎ মহাকাশ থেকে যখন নিচে নামে, তখন এর স্পিড ম্যাক 24 থেকেও বেশি হয়, অর্থাৎ শব্দের থেকেও প্রায় 24 থেকে 30 গুণ বেশি গতিতে নিচেই ধেয়ে আসে।